চরমনাইওয়ালা যে জিকির করতে পারে এটা খবর দেওয়া লাগবে না কি? জিকির যে সব তরিকায় আছে এটা বুঝাইতে হইবে না কি? আস্তে আস্তে জিকির করলে বুঝবে, জোরে জোরে জিকির করা লাগবে। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তুমি এমনি ভাবে জিকির করো ফাসেক ফুজ্জারেরা যেন তোমাকে দেখে পাগল বলে। আল্লামা জাকারিয়া সাহেব কান্দলবী রহমতুল্লাহ ফাজালে আমাল কিতাবের ভিতরে লেখছেন, এই হাদিসের আলোচনা করতে যাইয়া যে জিকির এমনভাবে করা লাগবে দেখলে যেন আর এক ফাসেক ফুজ্জারে আপনাকে পাগল বলে। তাহলে জিকির আস্তে আস্তে করলে কি মানুষ শুনবে? এরপর অল্প অল্প করলেও কি মানুষ পাগল বলবে? জাকারিয়া সাহেব রহমতুল্লাহ বলছে, তাহলে আমি বুঝছি এই হাদিস দ্বারা জিকির করা লাগবে জোরে জোরে আর করা লাগবে বেশি বেশি। এই জন্য হয়তো বুঝতে ভুল আমাদের মধ্যে আছে। এখানে যে আজকের তরিকা যে পীর এনারাও জিক্রে জলি করে, আমরা চরমনেওয়ালারাও জিক্রে জলি করি। কথা বল, আমরা জলি জিকির করি জোরে জোরে। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইল্লাল্লাহ জিকির জোরে করলাম, এটা কি খফি জিকির না জলি জিকির? তাহলে জলি জিকির আমরাও করি, কথা ঠিক কিনা? জোরে করেন। এরপর আবার করি আল্লাহ 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 আল্লাহ। মুজাহিদ জিকির এটা শব্দ এর সাতটা উঠতে যাক, ফাটতে যাক সব। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 10 বার রহমত নাজিল হয়ে যায়। এটা কোনো নেতা নেত্রীর নাম না, এটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যে নামের জিকির স্বয়ং আল্লাহ করতেছেন। যেরকম সোয়ান, যার জিকির কে করতেছে? তাইলে এই জিকিরের দাম বেশি না? নামাজ তো আমরা পড়ি, আল্লাহ তো নামাজ পড়ে না। ফেরেশতারা কি নামাজ পড়ে? তা আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারেরা তোমরা দরুদ পড়ো। এর আগের আয়াত আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আগে বলছে, হে মানব সকল, আমি এবং আমার ফেরেশতাগণ আমরা সবাই নবী পাকের উপরে দরুদ পড়তেছি। আল্লাহ যে আমল করে ওই আমলের দাম কম না বেশি? বুঝতে কইেন, আল্লাহ যে আমল করতেছে ওই আমলের দাম কম না বেশি? अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी, सबसे वाला की आला हमारा नबी, सबसे वाला की आला हमारा नबी। अल्लाह আকবার বলেন না। আমার নবী দোনো জাহানের দুলা, দোনো জাহানের আলা। দুনিয়ায়ও তার দাম, হাসরেও তার দাম, এমনকি তার সিগনেচার ব্যতীত কোনো মুমিন বেহেশতে যাইতেই পারবে না। এই বিশ্বাসটা তো পাক্কা হয়েছে। কারণ নবীরে না চিনলে তো আর আল্লাহ আপনি ভাইতেছেন না। কি নবী না চিনলে কি আপনি আল্লাহ ভাইতেছেন? এই বুদ্ধি দিতেছে কেনা? নবীরে না পাইলে মানুষ আল্লাহ পায়? আগে আপনি নবীরে ভাইবেন, কথা ঠিক কিনা জোরে বলেন।
কার পাগল হইবেন? কার পাগল? আমরা মদিনার পাগল, বলো মদিনার পাগল, বলেন মদিনার পাগল, মোরা মদিনার পাগল। যারা পাগল তারা বলবেন, আর যারা পাগল না বলবেন না। মদিনার পাগল, মোরা মদিনার পাগল। কার পাগল? মদিনার পাগল। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহ কয় আমার জিকির একটু কমাইয়া যদি আমার দোস্তের জিকির বাড়াই দাও তাহলে আমি ডাবল খুশি হয়ে যাই। নারায়ে তাকবীর। কারণ আল্লাহ কোরআনে বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির আমি বৃদ্ধি করে দিলাম। তা জিকির বাড়াইছে কে? আল্লাহর নবীর জিকির বাড়াইছে কে? আপনি কমাইতে পারবেন না। কথা ঠিক কিনা জোরে বলেন। জিকির নবীর বাড়াইছে আল্লাহ। যে কমাতে আসবে সে আবু জাহেলের মতো নাস্তে নাবুদ হইয়া ধ্বংস হয়ে যাবে। কথা কেন? সলিমিয়া কাদরিয়া দরবার শরীফ এবং যিনি এই দরবারের প্রতিষ্ঠাতা ছিলেন সলিমউদ্দিন শাহ তিরপুরি রহমাতুল্লাহ, তিনি তো মাজারে ঘুমাই আছেন। তার ছেলে আব্দুল জলিল কাদরি রহমাতুল্লাহ তিনিও এখানে ঘুমাই রয়েছেন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দেন। সবাই আমিন বলেন। আল্লাহ কবরের ভিতরে জান্নাতুল উসু মাকাম বলন্দ করে দেন। মাহফিলের সভাপতি পীরে কামেল, আলেমে হক্কানি, আলেমে রব্বানি হজরত মাওলানা আব্দুল খালেক সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, আল্লাহ ওনার হায়াতে বরকত বাড়াই দেন, ওনার কামাই রুজি রোজগারে বরকত বাড়াই দেন, ওনার ভক্তবৃন্দদেরকে আল্লাহ কবুল করেন। কারণ উনি একজন আলেমে হক্কানি। আলেমে কি? আলেমে ঝুলানি, আলেমে পাক্কানি, কত পদ আছে। তো উনি হইলে আলেমে হক্কানি। আল্লাহ যার কারণে হক নিজে বুঝছে, মানুষকে হক বুঝাবার দাওয়াত দিচ্ছে। যদি না আসে তাহলে গুমরাহি ধ্বংস হয়ে যাবে। কথা কেন? গার জোরে সবাই নাই, গার জোরে হয়। নবী যেমনে যেমনে আপনার তেমনে তেমনে চলা লাগবে। কথা ঠিক। আমি বললাম যে আমাদের দেশের এক পীর সাহেব নামাজ না পড়েও পীর হইছে, তার আবার অনেক মুরিদ। কারণ আমার একজন কইতেছে এই গিবাতটা আপনি বলেন কেন? আমি কি এটা গিবাত? এই উচিত কথা, এটারে গিবাত কয়। কারণ ও জানে না গিবাত কোনটারে কয় আর ওই উচিত কথা কোনটারে কয়। ও সংজ্ঞা জানে না। কথা বল না। চরমনায় মরহুম আল্লাহর কুতুব সংজ্ঞা দিয়েছেন। কি সংজ্ঞা শুনবেন? ওই যে তোমার পাশে একটা চোর এসে বসছে, ও পকেট মার। তোমার পাশে এসে বসছে, তুমি তো আর চেনো না, আমি চিনি যে ও পকেট মার। ও আগে মানুষের পাশে বসে, তারপর আস্তে আস্তে করে পকেটের মধ্যে হাত দুইটা ঢুকাই দিয়ে টাহাটা বের করে ফেলে। কথা বোঝা যাইতেছে না? আল্লাহর কুতুব বলছে তা আমি তো চিনছি, তুমি তো চেনো না। এখন আমার কি উচিত হইবে না যে তোমার বইলা দেওয়া যে ওই লোকটা কিন্তু পকেট মার, তুই সর, কে এইটা উচিত হইবে না? নাকি আমি ওই সময় দেখকে বলবো যে না এই ম্যান একিনের সাথে আমলের ন্যায়তে চুপ থাকতে হবে, গিবাত করা যাবে না। কি এইটা কইবে? না ওই সময় বলে দেবে তুই সর, ওইটা পকেট মার। কথা বল না। তাহলে আব্দুল খালেক সাহেব তিনি হক বুঝছে, কোরআন হাদিস বুঝছে, পকেট মার ধরাই দিতে চায়। কথা বল না। পকেট মার ধরাই দিতে চায় যে নামাজ না পড়ে টিভি দেখে ভিড় হয়। কথা বল না। ও সোড্ডারে ধরাই দিতে চায়। কথা বল না। আর সে হক্কানি পীর হবে, তার লাখ লাখ মুরিদ হবে। কথা কিনা চলবে? খালি জিকির লাফাইলি জিকির হয়, বই জিকির হয় না। এ দোষ করলো খালি গুসখালি মধ্যে না, চরমনের মধ্যেও আছে। মানে সহ্য করে থাকতে পারে কিন্তু সহ্য করে থাকে না, হে উঠে একটা লাভ দেয়। অথচ সমস্ত পীরেরা বলছে, আমাদের পীর সাহেবেরাও বলছে, বিনা ওজরে একটা লোক যদি একটা লাভ দেয় কমাস কম ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবেই জ্বলবে। আর হালতে জজবাই উঠতে গেছে, আর কায়দা নাই থামান্যের। হে লাভ দেছে, হ্যার ব্যাপারটা ভিন্ন। কথা ঠিক কিনে জোরে করে আল্লাহর ওলিরা মতামত দেছে যে হালতে জজবা এসকে মাওলার প্রেম দরিয়ে ভরিয়া যদি একটা লাভ দেয় তাহলে ৭,০০০ বছর জাহান্নামে তো জ্বলবেই না, আরো মাওলার নূরের পর্দার দিকে আগাই যাইবে। জোরে কান আল্লাহু আকবার। কিয়ামত সোয়ে মুসা খোদা বান্দায়ে মারা সেরা কর দে জুদা। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, যেই সকল মানুষ আমার মাওলাকে মহব্বত করে তারা আমার মাওলার জিকির শুনলেই করতে মনে চায়। আর একটা ডাক দেন আল্লাহ। সাধনার সময় যায় ভাই আল্লাহ আল্লাহ
বলো ভজনের সময় যায় ভাই আল্লাহ আল্লাহ বলো। লোকে আমায় পাগল বলবে তাতে আমার আসবে কি, লোকে আমায় পাগল বলবে তাতে আমার আসে কি, সে যদি হয় মাসুক মাওলা আমি হব তারা আসে কি। বড় পীরের নাম শুনছেন কারা কারা? আল্লাহু আকবার। বড় পীরের নাম শুনছেন? কি নাম কি বলেন? ইয়া গাউসে মুআজ্জাম নূরে খোদা মুখতার নবী মুখতার খোদা। এত বুঝবেন না, এইটা লেখছে খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি আমাদের তরিকার ইমাম। আল্লাহু আকবার। যিনি চিশতিয়া তরিকার কি ইমাম, উনি বড় পীরকে দেখে বলছে ইয়া গাউসে মুআজ্জাম নূরে খোদা মুখতার নবী মুখতার খোদা সুলতান আউলিয়া আপনে কুতুবে উলা সুলতান আউলিয়া আপনে কুতুবে উলা আয় রাজ জালালাত আরদ সামায়া গাউসে মুআজ্জাম নূর খোদা মুখতার নবী মুখতার খোদা। আপনার মাথায় তো আবার ধরে নাই, আপনি বোঝেন ওই পোলাফানে যা বোঝে সেটা আপনিও বোঝেন। আপনি গজল এইটা বোঝেন আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, এ পোলাফানও বোঝে কথা কর না। এ কথাটা পোলাফানও বোঝে যে আদর করে বানাইছে জাহার নামে হালাইবে কি লিখিয়া হালাইবে, নামাজ পড়ো নাই রোজা খাও নাই তরিকে তরিকে করছে লিখে হালাইবে কথা কর না। এই গজল গাইলি আল্লাহর দ্বারা কামাইবে না, নামাজ টামাজ না পড়িয়ে জিকির টিকিট না করিয়া হাসরে মাঠে আল্লাহর দ্বার যাই কইবে আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া। আল্লাহর সাথে সাথে বলবে ফেরেশতারা লাত্তি মারিয়া ফালাইয়া দিয়া দেখ আমি কেমনে ফালাই। কি কথা কর না, এই গান গাইলে কি হাসর মাঠ হইবে? এই গান গালে হইবে? গান গালে হইবে না। গানের ভক্ত যারাইছো গান গাইলে সব জায়গায় হয় না, আমল করা লাগে কথা কর না। গান আমরাও বলি, তুমি যেই গান জানো কণ্ঠ যারে দেশে সেও ওই গান গাইতে জানে কথা কর না। দুনিয়ার রঙ্গে কেন মন মজিলি মজিয়া দুনিয়ার রঙ্গে আখেরের দান খুয়ালি হায় রে আখেরের দান খুয়াইলি দুনিয়ার রঙ্গে কেন মন মজিলি। কথাটা খারাপ নেই, আপনার জুতা আমার পিঠ, এই কথাটার মধ্যে কোনো খারাপ কথা আছে? কোনো সেরেক বেদাত আপনি পাইছেন? তা আমার লাগে মাথা ঝুলাইলেন না কা ঝুলান। দুনিয়ার রঙ্গে কেন মন মজিলি ও মন সাইরা দাও দুনিয়ার আশা তোমার এই জীবনের নাই ভরসা মন সাইরা দাও দুনিয়ার আশা বলেন আমার সাথে তোমার এই জীবনের নাই ভরসা নেকি বদি সঙ্গের সাথী তারে কেন ভুলিলি হায় রে নেকি বদি সঙ্গের সাথী তারে কেন ভুলিলি দুনিয়ার রঙ্গে কেন মন মজিলি।
এই গান আমি 16 বছর আগে আমি রেকর্ড করছিলাম, বয়ানের মধ্যে আছে। আল্লাহু আকবার জোরে খান। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের গর্ভ থেকে মাদারজাত ওলি হইয়া আসছে। কামাই টামাই করা লাগবে না, আগেই হইয়া আসছে। আল্লাহু আকবার খান। তারপরে কামাই করছে কি পরিমাণে শোনেন, কামাই কি পরিমাণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, সাথে সাথে দেখে একটা মেঘের খণ্ড তারে ছায়া দিয়ে আইতেছে। সুবহানাল্লাহ কইছেন, বুঝে টুঝে কইছেন, জোরে কোন সুবহান। মেঘের খণ্ড ছায়া দিয়ে আইতেছে। বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে জায়গায় দাঁড়াই বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি বলছে? শয়তান কুদন্য দোয়া, কথা কয় না, কি কুদন্য দোয়া। বড় বীর পড়ছে কে জানেন? হে নিশ্চিত, হে কনফার্ম যে নবী ব্যতীত কোন মানুষের উপরে মেঘের খণ্ড ছায়া দিতে পারে না। আমি আর আমি নইলে মনে 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 কইতাম বড় পীর তো কমই নেই, বিশাল বড় পীর হয়েছে। নাহলে মেঘের খণ্ড আমার ফিসকুল ফিসকুল ঘুরিয়া গুলশেখালি পর্যন্ত আইছে। কথা গোসখালি বাজারে গেল তো মনে হয় মেঘ আমার লগেই যাইতে। তা আমি তো কামেল কোনো আইনে কমই নেই, কথা কন না কেন? এই কইতাম না, হ্যাঁ আমরা এই নেই বল না, আল্লাহ আরে এই নেই বল নারায় তাকবীর, কথা শোনা যাইতেছে না? তাহলে আপনি আর আমি মনে করতাম যে বিশাল বড় মুকাম্মেল, আমার মাথার উপরে মেঘের খণ্ড ছায়া দিয়েছে। বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি জাগায় দাঁড়াইয়া লা হাওলা পড়লো, আল্লাহু আকবার। সাথে সাথে মেঘের খণ্ডটা উড়িয়া শয়তানের রূপ ধরে হুজুরের সামনে দাঁড়াইছে। সারাইয়া হইবে, হুজুর বলতেছে, ওরে বদমাইশ, তুই আমারে গোমরা করার জন্য এই জায়গায় আইস? বলে হুজুর, এই রাস্তায় যে কত পীরের আমি ধ্বংস করছি, একমাত্র আপনাকে পারলাম না। তাও পারি নাই, আপনার এলেম আছে তার কারণে। বড় পীর কয়, দূর শয়তান, এলেমে রক্ষা করে না, আমার খোদায় মারে রক্ষা করছে। আমার মাওলায় বাঁচাইছে, মাওলায়। এই অনুযায়ী যে সমস্ত মানুষ আল্লাহর উপরে একদম তাওয়াক্কুল করে, এরা দেখবেন সবসময় কই যাবা? কয় ইনশাআল্লাহ সুনাখালি বাজারে যাব। ভাত খাইছেন? আল্লাহর রহমত, আল্লাহ খাওয়াইছে। ভাত খাইছেন? বলে আল্লাহর রহমতে কয়টা খাওয়াইছে। যাইবেন আমতলি? কয় ইনশাআল্লাহ আল্লাহ নিলে যাবো। মানে সব কিছু আল্লাহর উপরে ছাড়িয়ে দিচ্ছে। বলে মাওলা এখন আর আমি কিছু বুঝি না, তুমি দয়া করি আমারে চালাও। কথা ঠিক কিনা চলবে? বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বেটা আমারে আমার এলেম রক্ষা করে নাই, আমার মাওলায় রক্ষা করছে। এখন শয়তান বলতেছে, আপনার আমি যে শেষকালে একটা ধোকা দেবো, ওই ধোকাটা আপনি ফাঁস করলেন। আমি চাইছিলাম যেহেতু মেঘের খণ্ড দিয়ে আপনারে ধোকা দিতে পারিনি, তাহলে এইবার আপনার মুখ দিয়ে বলামু যে আমি আমার এলেমের কারণে বাঁচছি। কতক্ষণ না, কারণ এটাও তো একটা অহংকার না? এই অহংকারটাও বড় পীর করে নাই। কেমন বড় পীর? আল্লাহু আকবার কোন। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনার আল্লাহর নামে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, পীর গো তোমার নামের গুণে আল্লাহ আগুন করিয়া দেয় পানি, আগুন করিয়া দেয় পানি। আগুন পানি করতে পারে কেডা? এর লিগে আমি হ্যাগো ওই গানটার মধ্যে আবার আল্লাহরে ঢুকাই দিস। কত কান্না, হাতে ভালো হয়েছে না? সেরেকটা খাটতে গেছে না? আল্লাহ আকবার কান্না। আগুন কইরা দেয় পানি, পীরে যেদিন জন্ম নিছে রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলায় খায় নাই খানা, তাতে পীরের রোজা হয়। পীরে যেদিন জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলায় খায় নাই খানা, তাতে হুজুরের রোজা হয়। মাই জানে না সায়ের খবর, মাই জানে না সায়ের খবর, ওহে গাউসে সামদানি, আপনারই আল্লাহর নামে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। বড় পীরের কেরামত আছে না নাই?